নমস্কার। কবিতা পড়ব। মাঝে মাঝে প্রখ্যাত বিখ্যাতদের ছেড়ে আমরা অখ্যাতদের পাড়াতেও আসি। এখন যে বই থেকে কবিতা পড়ব সে বইটির নাম হায়ারোগ্লিফিক চুম্বন ও পিপাসার্ত আমি। হায়ারোগ্লিফিক চুম্বন ও পিপাসার্ত আমি। বইটির প্রকাশক বৈতরণী, সেপ্টেম্বর 2021। এই বই থেকে কয়েকটি কবিতা পড়ব। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, আমাদের মধ্যকার দূরত্ব কমছে। মহাশূন্যে তোমার অবস্থান এক আলোকবর্ষ করে কমছে বছরে আমার দিকে। আমিও এগিয়ে চলেছি তোমার দিকে, বিশ্বাস রাখো। আমাদের চোখের সামনে দুটো শালিক পাখি প্রতি ন্যানো সেকেন্ডে এক হয়ে যাচ্ছে। লোকে যাকে লয় হওয়া বলে, সে এক চরম প্রত্যয়। বিনাশ একটি অবৈজ্ঞানিক এবং অসত্য শব্দ, বিশ্বাস রাখো। আমাদের এই রকম গড় জীবনের হয়তো কয়েকটি মাত্র গল্পের দূরত্বে রয়েছি আর লাটাই গুটিয়ে নিচ্ছি। মধ্যবর্তী সামান্য কয়েকশো বছরে এক একটা মাইলস্টোনে এসে বৃষম্ভালাপে থাকব কয়েকটি শাল, মহুয়া বা পাকুড়ের সাথে। তারপর বিশ্বাসের কাল। ঈশ্বরের জন্ম দেব, ঈশ্বরের জন্ম দেব বলে ধারণ করেছি গর্ভ। 10 মাস ছুঁই ছুঁই। অন্ধকারের জন্য ভয় পেও না নগরবাসী, তাকেও শেখানো হয়েছে জল ঢেলে ঢেলে সমস্ত রাত্রি ধুয়ে কিভাবে ভোরের আলো আসে। জন্ম দেব, স্তন দেব, বড় করব, কপালে সূর্যের টিপ দেব, পাশে চাঁদ আলতো করে, যেন কারো নজর না লাগে। হাতের আঙুল ধরে হাঁটতে শেখাবো, স্কুলে পাঠাবো যাতে মানুষের মতো খুব বড় হতে পারে। ঈশ্বর আসছে পৃথিবীতে আমাদের ঘরে। যার যত অনাচার করবার স্বাদ, যত অত্যাচার করতে চাও করে নাও। সময় আসন্ন প্রায়, নিজে এসে বসবে দপ্তরের সকল চেয়ারে। সমস্ত ফাইল উল্টে উল্টে দেখবে সে। তোমাদের ইমারতের ভিত পরীক্ষা করবে, ভাঙবে সব দুর্বল গথিক। একটা অদ্ভুত বাড়ি, একটা অদ্ভুত বাড়িতে আমি প্রায়শই যাই। গন্ধরাজও ফোটে প্রতিদিন। আরশোলা থেকে গৃহকর্তা প্রত্যেকেরই খুব জ্বর। 1000 প্যারাসিটামলও কাজ দেয় না। তবে জ্বর খুব একটা হিংস্র নয়, মাঝে মাঝে বেড়াতেও যায়। বাড়ির প্রত্যেকেই খুব জীবিত, কয়েকশো শতাংশ। কেবল একজন, তার নামে প্রতিদিন চিঠি আসে গোছা গোছা, মৃত। পাশ ফিরে শোয় না কখনো। 10-20টা গাড়ি, বাইক দাঁড়িয়ে থাকে দরজায়। তার মুখশ্রী থেকে ভিটামিন পায়।
ফুল তার পোকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এটা খুব পুরনো একটা সরল বাক্য। সেই অদ্ভুত বাড়িতে কোনো বিদেহী আত্মা থাকে না। ভয় পায়, ভালোবাসা বিষধর সাপের চেয়েও বিষধর। তার ছোবলে সে মৃতজনকেও বাঁচিয়ে তোলে। তারপর নাড়িতে বিষের জ্বর ভোগ চলে রোজ, আজীবন। ব্যথা হে মনোহরা। মৃদু ব্যথা একজন এসেছে, আশ্রয় চাইছে, চাইছে প্রবল হবার অনুমতি। মেরুদণ্ডের দুর্বলতা সর্বজনবিদিত। জানলেই তো সকলে সাহায্য করতে এগিয়ে আসে না। তবু কিছু ঠেসমূল ভরসা ছিল। তারাই বা আর কতদিন? যখন সাহায্যের বেশি দরকার হয়, তখনই সাহায্য সরবরাহ বন্ধ হয়ে যায়। চোখ, দাঁত, হাড় এবং মানিব্যাগে। পাথরকুচি পাতা কিংবা গোলাপের ডাল অথবা সব ঘুমন্ত বীজেরা আপন আপন মর্জিকে মানে, যষ্টি হতে রাজি নয়। যে ব্যথা এসেছে দরজায়, মারিচ। চুরি করবেই জানি, সব কিছু জেনেই তাকে বলেছি এসো। এত মৃদু কেন? প্রবল হও। এ জমি তো পেতেই রেখেছি। যেটুকু সবুজ উঁকি দিতে পারে বলে মনে হবে, সঙ্গে সঙ্গে তাকে চিবিয়ে খাও। তুমি ব্যথা হে মনোহরা, হরণে তোমার অধিকার। আমার কোমরে ধস দেখো। এই যে কয়েকটি কবিতা পড়লাম, এই কবিতাগুলি এই অধমের লেখা। নমস্কার।